শুভ সকাল বন্ধুরা। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আমি ব্লগটা আজকে শুরু করছি। কদিন তোমাদের বড় ব্লগ আমি দিতে পারিনি, তাই শর্ট ভিডিও করে করে দিয়েছি। আর চ্যানেলটা যারা দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর এখন যাবো একটু বাজারে, বৃহস্পতিবার আজকে, ফুল টুল কিছু নেই, আনতে যাব। রান্নাবান্নাও আজকে সেরকম কিছু করিনি, তবে রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের পরে দেখাবো এসে। তাহলে আগে বাজারে যাই, ফুলটা নিয়ে আসি। আকাশটাও খুব মেঘ করে আছে এখানে, মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে, প্রচণ্ড গরম দিচ্ছে। তাহলে চলো, চলে এসছি বাজার থেকে। বাজারে যাইনি যদিও, সামনে ফ্ল্যাট থেকে নেমেই দেখলাম একজন ফুল বিক্রি করছে, তার কাছ থেকে ফুল আর হচ্ছে কলাটা নিয়ে এসেছি। আর মেয়েদের টিফিনটা দিয়েই গেছিলাম সকালবেলায়, ওরা খেয়ে দিয়ে কাজে বসে গেছে, আর আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি। এবার ঘর দোরগুলো মুছবো। এই ঘরটা মোছা হয়ে গেছে, যেহেতু সকালে গোপালকে সেবা দিয়েছি। এবার ওই ঘরগুলো মুছে পুজো দেবো। তাহলে চলো দেখতে থাকো। আজকে ফুলগুলো নিয়ে এসেছি, আজকে ফুলগুলো বেশ টাটকা আছে। আর কটা সাদা ফুল একজনের কাছে ছিল বলে নিয়ে এসছি, পুজোতে বসি। আমি একটা সাদা ফুল গাছ লাগাবো বাড়িতে। আমার পুজো হয়ে গেছে, এ দেখো মা লক্ষ্মীকে বসিয়েছি। আর আজকে অনেকগুলো জবা ফুল দিয়েছে, তাই জবা ফুল দিয়ে বেশি সাজিয়েছি। আর এই যে গোপাল সোনা বসে আছে এখানে। আর এই যে সিঁদুর কুটোটা আমাকে একজন দিয়েছে, গয়া হচ্ছে তোমার ইয়ে দিয়েছিল, অযোধ্যায় গেছিলো, তাই আমি এখানে ঠাকুরের সিঁদুরটা এর মধ্যেই রাখি। আর ঠাকুরের একটু সময় লাগে আমার বৃহস্পতিবারের পুজোটা করতে, কারণ আমি মা লক্ষ্মীকে স্নান করাই, গোপালকে স্নান করাই, মহাদেবকে স্নান করাই। মহাদেবকে প্রতিদিনই স্নান করাই গঙ্গা জল দিয়ে। তারপরে এই যে কাপড়গুলো সব সিংহাসনে চেঞ্জ করি, তাই জন্য একটু দেরি হয়ে যায়। পুজো করে উঠলাম, একটু ছাদে যাই। আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা আছে, ব্যালকনিতে দিলে শোকাবে না। একটু নাইটি রাইটিগুলো একটু মেলে দিয়ে আসি ছাদে। আর পাঁচালিটা সন্ধ্যাবেলায় করবো, করে আসি আগে ছাদে, জামা কাপড়টা মেলে আসি। দুপুরের খাবার বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের দেখায় কি রান্না করেছিলাম। এই যে আলু পটলের তরকারি করেছি, মুগের ডাল, লাউ আর উচ্ছে দিয়ে ঘন ঘন করে। আর এখানে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। এই সিম্পল রান্নাই আজকে করেছি। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সন্ধ্যাবেলা সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন একটু চা করব। আর মেয়েদেরও কাজ হয়ে গেছে, ওদেরও খিদে পেয়েছে। ভাবছি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, কোথাও মনে হয় আশেপাশে বৃষ্টিটা হয়েছে, ভীষণ হাওয়া দিচ্ছে। ভাবছি একটু পেঁয়াজি ভাজি গরম গরম চা দিয়ে, পেঁয়াজি দিয়ে খাবো আর মুড়ি মেখে। তাহলে চলো তোমাদের একটু ভাবলাম দেখিয়ে দিই আমার মন্দিরে আলোটাকে আমি একটু সুন্দর করে সাজিয়েছি। কি ভাল লাগে না? সন্ধ্যের পর পুজো টুজো দেওয়ার পর আমি এই লাইটটা অফ করে দিই, দিয়ে এই মন্দিরে এই লাইটটা ধরিয়ে রাখি। আর গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে আমার মন্দিরটা। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু আদাও গ্রেট করে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি, মেখে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে পেঁয়াজিটা এবার একটু ভেজে নিই। সন্ধ্যাবেলায় কিছু টুকটাক না খেলে মেয়েদের যেমন ভালো লাগে না, আমারও ভালো লাগে না। হয়ে এসছে প্রায়। আর এই যে মুড়িও নিয়ে নিয়েছি সাথে, আর এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর সাথে একটু চা করবো। এই যে ভাজা হয়ে গেছে গরম গরম পেঁয়াজি।
এখানে রাখবো, সোফায় রাখবো, তেল টেল পরে মাটিতে রাখি, বরঞ্চ মাটিতে বসে দাঁড়া। এই যে হয়ে গেছে, আর মুড়ি নিয়ে আসি, এবার খাবো তিনজনে মিলে। চা করে নিয়ে চলে এসেছি, এই যে তোদের চাগুলো এখানে রাখলাম, আর এবার একসাথে খেতে বসেছি। একটু অনেকদিন পর আবার তিনজনে একসাথে বসছি, আসলে ওরা তো কাজকর্ম করে, হয়ে ওঠে না, আজকে ওদের একটু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে একসাথে বসছি। একসাথে বসে খেতে খেতে গল্প করতে ভালোই লাগে। আর ব্লগটাকে আর বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাতে রান্নাও করা আছে মোটামুটি, একটু ভাজা টাজা কিছু করবো। আর দাদা তো আস্তে আস্তে 9টা বাজবে, তাহলে এখানে ব্লগটাকে রাখছি। শুভরাত্রি।